দেখছেন এএসআর নিউজ। এই প্রথম বিজেপি পার্টি অফিস উদ্বোধন হলো রেজিনগরে। সোমবার বিকেল 4:30টার সময় রেজিনগর বিধানসভার বিকলনগরে একটি বিজেপি পার্টি অফিস উদ্বোধন করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা। তারপর বিকলনগরে কালী মন্দির দর্শন করে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন, সেই সঙ্গে রোগীও দেখলেন। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। পাঁচবারের সাংসদ মানে সে তাহলে তো 34 বছর বামফ্রন্টের পরে তার বামফ্রন্ট বাদ দিয়ে আর কিছু ভাবাই যেত না। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছে, সুতরাং কে কত বছরের সাংসদ এটা আমার কাছে কোনো যোগ্য ব্যাপার নয়, এটা যোগ্যতা বলে মনে করি না আমি। এটা যে কোনো প্রার্থী যে কোনো ভারতীয় নাগরিকের অধিকার আছে যে কোনো জায়গায় দাঁড়াবার। সুতরাং সেই দল যদি মনে করে ইউসুফ পাঠানকে এইখানে দাঁড়াবার জন্য সবথেকে উপযুক্ত প্রার্থী তিনি আনতে পারেন, এখানে তো আমার বলার কিছু নেই। লড়াই হবে রাজনৈতিকভাবে, লড়াই হবে কাদের নিরিখে। বিকশিত ভারত নিয়ে কথা বলবো, মানুষের জন্য নরেন্দ্র মোদী কী কথা বলছে, মানুষের জন্য কীভাবে দেশকে কী করে রক্ষা করছে, বিদেশ নীতি কী, অর্থনীতি কী, এগুলোই লড়াইয়ের কারণ হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যনীতি কী, শিক্ষানীতি কী, এগুলোই লড়াইয়ের আসল কথা। ওই ইউসুফ পাঠান, অধীর চৌধুরী এগুলো কোনো লড়াইয়ের কথাই নয়। লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধী, লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখানকার সৈনিক, আমরা এখানকার সেনাপতি, আমরা আমাদের সৈনিক সেনাপতিদের নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে লড়াই করব। রামগঞ্জে কেমন সাড়া পাচ্ছেন? আমি খুব আশাবাদী। রামগঞ্জের মানুষের হাত শক্ত হয়ে গেছে, তারা বুঝতে পারছে তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদের কিছু টাকা দিয়ে, আমাদের টাকায় আমাদেরকে দিয়ে তারা প্রতারণা করেছে, আমাদেরকে কেনার চেষ্টা করেছে। সেই মানুষ কেনার যে অধিকার খর্ব করার যে চেষ্টা, আমার দৃঢ় বিশ্বাস সেই চেষ্টাকে এবার আঘাত করবে এবং চুরমার করে দেবে এই তাসের ঘরের মধ্যে সরকারকে।